পর্ণা, এবার আপনি ঘরে যান। এখানে 2024 সালের ক্যালেন্ডার কোথা থেকে এলো? কি বলছিস, বাড়িতে ক্যালেন্ডার থাকবে না? পিকলু, ক্যালেন্ডার থাকা নিয়ে তো সমস্যা নয়। তাহলে সমস্যাটা কিসের তোর? আরে বাবা, তুই সালটা দেখ। 2024 ঠিকই তো আছে। এটা কি ধরনের ছেলে মানুষই হচ্ছে পিকলু? কোথায় ছেলে মানুষই করছে? আমার না মাথায় কিছু ঢুকছে না। কি বলতে চাইছিস বল? তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এটা তো 2014 সাল, সেখানে 2024 এর ক্যালেন্ডার কোথা থেকে আসবে? দূর খেপি, এটা 2024 সাল, তাই তো তোর হাতে 2024 সালের ক্যালেন্ডার। 2014 সালের ক্যালেন্ডারটা কোথা থেকে আসবে? তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস তাই না? এটা কি করে 2024 সাল হয়? আরে বাবা, আমি কি তাহলে 31 বছর বয়সে কলেজ পাস করলাম? বড় বৌমা, এসব কি করছি এরা? এগুলো কি না করলেই না? এগুলো করলে পর্ণার যদি আবার কিছু হয়? না মা, ভয় পাবেন না। যা করা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়েই করা হচ্ছে। আমাদের পর্ণার কিছু হবে না। দিদি তুই না ভীষণ বাজে। এই পিকলু শোন, আমার সঙ্গে একদম ফালতু ইয়ার্কি করিস না তুই। আরে বাবা, আমার জন্ম তো হয়েছে 1993 সালে, আমার এখন 21 বছর বয়স। এই তো কদিন আগে আমি বিয়ে পাশ করলাম। তুই না আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। এটা ছোটখাটো বিষয়, তোকে বোকা বানিয়ে আমার কোনো লাভ নেই। বানালে বড় ব্যাপারে বানাবো। এইসব তোর দুষ্টুমি না, আমি বুঝতে পেরে গেছি। আরে বাবা, তুই এখান থেকে ঠিক ক্যালেন্ডারটাকে সরিয়ে এটাকে রেখেছিস তো? এই সমস্ত ভুলভাল ক্যালেন্ডার সরা এক্ষুনি এখান থেকে। একদমই না। দেখ, আমার না কিছু সিরিয়াস জিনিস মনে হচ্ছে তোর ব্যাপারে। কি? তুই অ্যাক্সিডেন্টের পর কেমন গোলমেলে হয়ে গেছে, তোর সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, জানিস তো? মানে দেখ, আমার কথা ভালো করে শোন। তোর মনে হচ্ছে এটা 2014, কিন্তু এটা আদৌ 2014 না, এটা 2024 সাল। মানে তুই 10 বছর পিছিয়ে এসেছিস। তোর জন্ম 1993 কেন হতে যাবে? তোর জন্ম তো 2003-এ। আমার 2003-এ জন্ম, তাহলে তোর জন্ম কবে? আমি তোর থেকে 2 বছরের ছোট, মানে 2005। পিকলু, এসব কি জাতা কথা বলছিস বলতো তুই? এবার কিন্তু তুই আমার কাছে গাঁটটা খাবি। আমি দেখছি তখন থেকে তোরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। মানে আমি তোর আমার জন্মসাল সব ভুলে যাবো, এটা কখনো হয়? এসব কি হচ্ছেটা কি? তুই আমার কথা বিশ্বাস করছিস না, তাই তো? না, করছি না। আমি কনফিউশন দূর করছি। দেখুন, আপনার বাড়ি রেনোভেট হচ্ছে, সেটা আপনি প্রথমে মানেননি। আপনি গিয়ে দেখলেন, তারপর বিশ্বাস করলেন। আমার মনে হয় আপনি শুধু শুধু আপনার ভাইকে অবিশ্বাস করছেন। আরে বাবা না, ও তো আমার ভাই, ওকে আমি খুব ভালো করে চিনি। এসব ওরই দুষ্টুমি। দুষ্টুমি? দাঁড়া, সার্টিফিকেট দেখালে তবে তুই বিশ্বাস করবি। ক্যালেন্ডারটা রাখি। জেঠু, তোমার প্ল্যানিংটা আমি পুরো বুঝে গেছি, কিন্তু আমার না একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে। আবার কিসের চিন্তা রে? দিদির সব থেকে আগে খটকা লাগবে সাল ও তারিখে। হ্যাঁ, ওটাই তো মেন ব্যাপার। দেখো, পর্ণা 10 বছর পিছিয়ে গেছে, কিন্তু এটা তো 2024। ওকে এটা বিশ্বাস করাবো কি করে? বাড়ির সব জিনিসপত্র, তারপর ক্যালেন্ডার, সবকিছু পাল্টে দেওয়া হবে। জি, তাতে হবে না, অসম্ভব। আমরা না হয় বললাম না, কিন্তু ইন্টারনেট ফাইলপত্র সবেতেই তো 2024 লেখা। এক্স্যাক্টলি। দেখো, পর্ণা তো বাইরে বেরোবেই। আমরা বাড়ির ভেতরটা পাল্টে ফেললেও বাইরে সবকিছু তো আর পাল্টাতে পারবো না। হ্যাঁ, তাহলে উপায়? উপায় একটাই। দেখ, পর্ণা মাথায় টং করে লাগার পর ও গিয়ে 2014-এ আটকে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সবাই মিলে ওকে ঠেলে ঠুলে 2024-এ পাঠিয়ে দেবো। ঠিক, গল্পটা আমাদের এভাবেই লিখতে হবে। দেখো, এটা আসলেই 2024। ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল 2024-এ, আর ও হাসপাতাল থেকে বেরিয়েছেও 2024-এ। ও যে 2014 করছে, আসলে এটা ওর মনের ভুল। যাই হোক, এইভাবেই আজকের তারিখের সঙ্গে পর্ণার বর্তমানটাকে আমরা মেলাতে পারবো। আমি মেজদার সাথে একমত। ঠিক, আমিও একমত, কিন্তু সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট থেকে মার্কশিট সব চেঞ্জ করতে হবে। আর দিদিকে রিয়েলাইজ করাতে হবে যে ওর জন্ম তারিখ 1993 না 2003। পাল্টাতে হবে, ব্যাস সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমাদের সমস্ত সার্টিফিকেটে পর্ণার বয়স 10 বছর করে এগিয়ে আনতে হবে। সব হাদা গঙ্গারামের মতো বসে আছে, দাঁড়িয়ে আছে কেন? কাজে লাগো।
তোমাকে বোকা বানাতে আমার খুব কষ্ট হচ্ছে পর্ণা, কিছুতেই মন চাইছে না, কিন্তু এছাড়া যে তোমাকে বাঁচাতে পারবো না। আমার না মাথা কাজ করছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতটা ভুল হচ্ছে আমার। 10 বছর পিছিয়ে গেছি আমি। 2024-এ দাঁড়িয়ে আমার 21 বছর বয়স। আরে হ্যাঁ রে বাবা, তোর বিশ্বাস হচ্ছে না তো আমি আরো দেখাচ্ছি, দেখ। আমার না মাথা কাজ করছে না পিকলু। আমার সত্যি মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট পরে আমি একটু ঘেঁটে গেছি। আরে বাবা, এসব নিয়ে এত ভাবার কোনো দরকার নেই, বাদ দিন। এরকম ভুল তো অনেক সময় হয়। দেখুন, আপনি এসেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, আপনি এবার রেস্ট নিন। রুচিরা একটু ঘরে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ দিদি আয় আমার সাথে। হ্যাঁ আসুন। বলিহারি ভাগ্য এই মেয়ের, ছিল 31 বছর, হয়ে গেল 21 বছর। ছাদ থেকে পড়ে গিয়েও মরল না, বেঁচে গেল। কিন্তু আমি বুঝে গেছি, ও থাকতে এই বাড়িতে আমার জায়গা কোনোদিনও পাকা হবে না। আর ওই অয়ন দ্বারাও একেবারে ফালতু, ওদের দিয়ে কোনো কাজ হবে না। আমাকে ঈশা ম্যাডামকেই জানাতে হবে সবটা, ওই আমাকে আসল বুদ্ধি দিতে পারবে। সুইটি এখন এই মেয়ে তো দরকার ছাড়া ফোন করার নয়। কি আবার হলো কে জানে। হ্যাঁ সুইটি বলো, কি আপডেট? আপডেট আর কি হবে, দিদিমণি সবকিছু ভুলে টুলে গিয়েও আবার রূপ বদলে ট্যাং ট্যাং করতে করতে দত্ত বাড়িতে ঢুকে পড়লো। আর ওই অয়নদা, ও তো মানে ভয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে। আর ওই মৌমিতা দি তো মানে সামনেই আসতে চাইছে না। ওই দুটো তো অপদার্থ। অয়নদা যদি সেদিনকে কাজটা ঠিক করে করতে, এত ঝামেলাই থাকতো না, সব ল্যাটা চুকে যেত। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, সে নিয়ে আর ভেবে লাভ নেই। না আসলে আমার না নিজের জন্য খুব চিন্তা হচ্ছে দিদি, এবার আমি কি করব? শোনো সুইটি, টেনশন করো না, সময় সুযোগ বুঝে টুক করে একবার আমার এখানে চলে এসো, সামনাসামনি বসে কথা বলে নেব। আমার মাথায় একটা প্ল্যান আছে। আসো। আপনারা এই ঘরেই থাকবেন। আপনার কোনো প্রবলেম হলে আমাদের ডাকবেন, আমরা পাশেই আছি। আমি মানে আপনার যা যা লাগবে আমাকে বলবেন। হ্যাঁ এটা 2024। আমি 1993-এ নই, 2003-এ জন্মেছি, তাই না পিকলু? হ্যাঁ দিদি, সেটাই তো আমি তোকে বলার চেষ্টা করছি এতদিন ধরে। ঠিকই তো বলছিস তুই, আমি সবটাই মেনে নিচ্ছি পিকলু, কিন্তু যে বাড়িতে যে ঘরে আমি এর আগে কখনো পা রাখিনি, আজকে প্রথমবার পা রাখলাম, সেখানে আমি আসার আগে আমার যোগ্যতা কি করে এলো পিকলু?
বল পিকলু। কিরে চুপ করে আছিস কেন? উত্তরটা দে। সর্বনাশ, এবার কি হবে, কি বলবো? পিকলু, তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি চুপ করে দাঁড়িয়ে থাকাটা পছন্দ করি না, সুতরাং আমার উত্তরটা চাই। বল আমাকে, আমি বাড়িতে আসার আগে যজ্ঞ দাদা এখানে কি করে এলো বল। আচ্ছা, যেটা শুরু করেছিস যজ্ঞ দাদা কি করে এলো, যজ্ঞ দাদা কি করে এলো, কি করে এলো মানে তুই আসবি না, আমি তো আগে নিয়ে চলে এসেছি। হ্যাঁ রে, তুই সত্যি কথা বলছিস, তুই আসবি সেটা জেনে আমি ওদের আগে নিয়ে চলে এসেছি। সাবাস পিকলু, সাবাস। জোর বাঁচান বাঁচিয়ে দিয়েছ। হ্যাঁ, আসলে আপনারা কেউ বাড়িতে নেই, যজ্ঞ দাদাকে এখানে না নিয়ে এলে ওনাকে উপোস করে থাকতে হতো, তাই না? একদম ঠিক কথা বলেছি। হ্যাঁ মানে যদিও এটা আপনি খুব একটা ভুল কথা বলেননি। তাহলে পিকলু আর আপনার কাছে বকা খাবে না, তাই তো? আরে না না, আপনারা তো ওকে চেনেন না, ও না ভীষণ দুষ্টু একটা ছেলে। ও এই সমস্ত করে বলে মায়ের কাছে কম বকা খায়? আমার তো মনে হচ্ছে বাড়িতে সব থেকে বেশি শাসন আপনি ওকে করেন। আপনারা সবাই কিন্তু খুব ভালো, তবে আমার না একটু অস্বস্তি হচ্ছে। যা কেন বলুন তো? না মানে কখনো তো এইভাবে কারোর বাড়িতে গিয়ে থাকার অভ্যেস নেই, তাই আর কি, মানে একটু অকওয়ার্ড লাগছে। আসলে নিজের বাড়িতে তো নিজের মতন করে থাকা যায়, তাই না? এইভাবে হুট করে কারোর বাড়িতে এসে থাকছি, আমার না সত্যিই অন্য কারোর বাড়িতে গিয়ে থাকতে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেমই হয়। আপনাকে তো ঠাম্মি বললো আপনি নিজের বাড়িতে যেভাবে থাকতেন এখানে সেইভাবেই থাকবেন। নিজের বাড়ি ভাবুন না, কোনো টেনশন নেই। সেটা আবার কখনো হয় নাকি? হয় বই কি, আরে মন থেকে চাইলেই হয়। হ্যাঁ জানি মন থেকে চাইলে হয়, কিন্তু কোনো কিন্তু নয়। দেখুন, আপনি বাড়িটাকে নিজের বাড়ি ভাবলেই সব অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি খামোকা সবটা নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছেন। থাকুন না নিজের মতো। আমি বলছি কোনো কিছু নিয়ে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। আর সব থেকে বড় কথা, বাড়ির সবার সাপোর্ট পাবেন। হ্যাঁ, বাড়ির কয়েকজনকে ছাড়া। আপনি এ বাড়িতে থাকতে থাকতে সবটা বুঝে যাবেন। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এটাকে নিজের বাড়ি মনে করেই থাকবো, হয়েছে? তাহলে আপনি এখন বিশ্রাম নিন, আমরা আসি। আপনি তাহলে বিশ্রাম নিন, আমি আসছি। এই পিকলু, বলছি এই সৃজন বাবু লোকটা কিন্তু বেশ সহজ সরল, তাই না? বেশ 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 সরল। বাবা, এমন করে ঘাড় নাড়ছিস মনে হচ্ছে তুই তো ওনাকে ছোটবেলা থেকে চিনিস। না না না, ছোটবেলা না, আরেকটু বড় বয়সের। মানে মানে সৃজন দেখে অনেক, এই কদিন দেখছি না, এই কদিন দেখছি বেশ বেশ ভালো মানুষ রে দিদি। আচ্ছা শোন না, বলছি এই যে সৃজন বাবুর মাকে তো দেখলাম না। ওহো, উনি বোধহয় নেই না? কি বলছিস? নেই মানে বেঁচে আছেন আর বেশ ভালো মতন আছেন। ভাগ্যিসটি কথাটা আমাকে জিজ্ঞেস করলি ভাই, কেস খেয়ে যেতিস। আরে না রে, আসলে ওনাকে তো দেখতে পেলাম না। মানে বাড়িতে একজন নতুন মানুষ এসেছে, সবাইকে তো দেখলাম বেশ উত্তেজিত আনন্দিত, কিন্তু ওনাকে তো দেখতে পেলাম না, তাই। না, কিছুতেই ওই মেয়ের মুখ দর্শন করবো না আমি। আবার তুমি সেই এক কথা বলছো কৃষ্ণা। মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো, আর তুমি বলছো মুখ দর্শন করবে না। দেখো কৃষ্ণা, তুমি মানো বা না মানো, ও কিন্তু তোমার বৌমা। না 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 বাবুর বাবা, না। যে মেয়ে কাউকেই চিনতে পারছে না, যার নাকি কোনো স্মৃতিই নেই, সে আর যাই হোক না কেন আমার ছেলের বউ বলে আমি তাকে মানতে পারছি না। শোনো, ওকে এই বাড়িতে ফিরতে কি বলেছিলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। যখন সব ভুলেই গেছে তখন তাকে সবাই মিলে ঘটা করে বাড়িতে ফিরিয়ে আনলে কেন বলো? ওনার হয়তো স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু আমাদের তো কিছু হয়নি।
হ্যাঁ আমরা কি করে ওকে? বেশ বেশ বেশ, তাহলে একটা কাজ করো না, তোমরা সবাই মিলে ওকে নিয়ে নৃত্য করো না। আমি তো আটকাতে চাইনি, আমি পারবো না। আচ্ছা কিসে তুমি খুশি হতে? হ্যাঁ ও বুঝেছি বুঝেছি, বর্ণা সব ভুলে গেছে, এই ফাঁকে যদি বাবুর আরেকটা বিয়ে দেওয়া যায় এটা হলে তুমি খুশি হতে। হতাম আমি খুশি। একটা 31 বছরের মেয়ে, তার নাকি কিছুই মনে নেই, সে তার বরকে চিনতে পারছে না, সে তার বাচ্চাকে চিনতে পারছে না, সে নিজেকে অবিবাহিত ভাবছে। বাবা, এই সমস্ত অনাচার আমি সহ্য করতে পারবো না বাবুর বাবা, তোমরা করতে পারো। এরকম ভাবে ফিরে আসার থেকে তো চলে যাওয়াটাই। মা, ছি মা, এই কথাগুলো বলতে তোমার মুখে আটকায় না? না বৌদি ভাই অসুস্থ মা, এই সময় দাঁড়িয়ে এত বড় একটা কথা বলতে তোমার তোমার খারাপ লাগলো না? অদ্ভুত লাগে আমার তোদেরকে দেখলে, জানিস তো বর্ষা, কে যে আপন আর কে যে পর সবটাই গুলিয়ে যায়, কিচ্ছু বুঝতে পারি না। হ্যাঁ বুঝবে না তো, বুঝবে না, বোঝার জন্য বোধের প্রয়োজন হয়, যেটা তোমার নেই। ঈশ্বরের অশেষ করুণা যে উনি পর্ণাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কৃষ্ণা, অন্তত মানবিকতার খাতিরে তুমি মেয়েটাকে রেয়াত করো একটুখানি। হ্যাঁ আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি মেয়েটাকে কিছু বলো না। আচ্ছা আমি তোমার পায়ে ধরছি। এটা তুমি কি পাপ করতে যাচ্ছিলে বাবুর বাবা? আর কখনো এরকম করবে না। যাতে তুমি আর পাপ না করো তাই আমিও এটা করতে বাধ্য হলাম। পরের বাড়ির মেয়ের সাথে এত অনাচার করেছো যে। কি হলো, থামলি কেন? বল, তোর বাবার, তোর দাদার সবার কথা শোনানোর জায়গা তো একা আমি। বল থামলি কেন? পরের বাড়ির মেয়ের সঙ্গে এত অনাচার করেছি যে। হ্যাঁ, যে আজ সেই অভিশাপে তোমার নিজের মেয়েও পরের ঘরে গিয়ে জ্বলছে। তাতে অবশ্য তোমার কোনো যায় আসে না আমি জানি, কিন্তু এটাই বাস্তব। আমাকে ধরে তো দেখি। তবে রে দুষ্টু মেয়ে, দাঁড়া, তোকে ধরবই আজকে আমি। ঠিক ধরবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে দাঁড়া বলছি। আমি আর তোমাকে একটুও মিস করছি না মা, একটুও না। যাক, অন্তত পুটিটা মায়ের সঙ্গ পাচ্ছে। কি কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কেন হবে, আমি তো দিব্যি আছি। আর এই যে আপনাদের পুটি, ও কিন্তু আমার খুব খেয়াল রাখছে। আচ্ছা পুটি শোন না, এই যে আম কাসুন্দি মাখা এনেছি, এক্ষুনি পেরে আনলাম। আম কাসুন্দি মাখা? খাবেন? কিছু মনে করবেন না, আসলে আমি নিজে থেকেই যেচে খেয়ে নিলাম তো, সেই জন্য আর কি। আরে না না, তোমাকে কি বলা হয়েছে? আমাদের বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে বলা হয়নি? নিজের বাড়িতে তো সবাই যেচেই সবকিছু করে নাকি? রাইট, ঠিকই তো। তাহলে বোধহয় আমি যেচে খেয়ে কোনো ভুল করিনি, তাই তো পুটি? আসলে এই আম কাসুন্দি না আমার ভীষণ প্রিয়। তাই নাকি? আমারও দুর্দান্ত লাগে। এই গরমকালে বিকেলবেলা আম কাসুন্দি, ও আমার চাই চাই। তাই নাকি? তাহলে এবার থেকে আমাকে আর পুটিকে ভাগ দিতে হবে কিন্তু, কি তাই তো পুটি? ঠিক। কি হলো, কি ব্যাপার বলতো? আরেকবার শোন না, এই মাটা না আগের মার থেকেও হেপি বাবা। বলছিস? আপনাদের এই জেঠু ভাইজির তো খুব ভালো বন্ডিং দেখছি।
তো বটেই। আসলে কি বলুন তো, ওর মা তো ওয়ার্কিং লেডি, সকালে অফিসে বেরিয়ে যায়, তারপর সন্ধেবেলা ফেরে। আর ওর বাবা তো প্রায় সময় ট্রেনিংয়ে বাইরে থাকে। আমার যখন কাজ থাকে না, তো ওর ম্যাক্সিমাম টাইমটা আমার সাথেই কাটে। কি তাই তো বুটি? বাহ, আপনারা যে একজন মেয়ের কাজ করাটা এইভাবে সাপোর্ট করছেন, এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। সেই ভাগ্যিস তোমার কিছু মনে নেই পর্ণা। কাজে যাওয়া নিয়ে তো তুমি কম লড়াই করনি। মা মাঝে যা শুরু করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির সবাই খুব লিবারেল। আর কি জানেন তো, আমাদের বাড়িতে ছেলে মেয়ে মিলেমিশে কাজ করে। আপনার এখানে কোনো অসুবিধা হবে না। না না, আমার আবার কিসের অসুবিধা, আমি তো আছি কদিন। আচ্ছা বলছি সৃজন বাবু, আপনার ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, আমি দেখলাম মেয়েও আছে, আপনি বিয়ে করেননি? কই শুনছো?